প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 10 থেকে ত্রিকোণমিতির 20 নম্বর অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতির যেটা প্রথম অধ্যায় 20 নম্বর, সেখান থেকে সমাধান নিয়ে এলাম। অলরেডি এই অধ্যায় থেকে আমরা দুটো পর্ব বানিয়েছি, প্রথম এবং দ্বিতীয়। সেই পর্ব দুটি আমাদের চ্যানেলে আছে, গণিত সফর ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আজকের পর্ব হচ্ছে আমাদের তৃতীয় নম্বর পর্ব। পর্বটা কোণ এবং পরিমাপের ধারণা। অলরেডি আমরা একের দাগের সমস্ত অঙ্ক এবং দুইয়ের দাগের সমস্ত অঙ্ক সমাধান করে রেখেছি। আজকে আমরা তিনের দাগের থেকে একেবারে তোমার তিনের 4, 5 করে এইভাবে তোমাদের যে বইয়ে অঙ্কগুলো আছে 13 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেখাচ্ছি। চলো শুরু করি। দেখো, প্রথমে তিনের অঙ্কটা কি বলছে। বলছে আমার কাছে এ বি সি নামের একটি ত্রিভুজ আছে, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ত্রিভুজ আছে এবং এসি সমান সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। মনে করলাম নিচেরটা বিসি, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে? আর এটা তাহলে কি হচ্ছে এ, ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি মানে এই কোণটা যদি 144 ডিগ্রি হয়, কত ডিগ্রি? 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটা কোণ কত, অর্থাৎ এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই কোণটার মান কত বের করতে হবে। আমরা ছবিটা দেখে বুঝতে পারছি কি, স্যার বলেই দিয়েছে, অঙ্ক যিনি দিয়েছেন, কি এই ত্রিভুজের এই বাহুটা এবং এই বাহুটা সমান। তাহলে এই ত্রিভুজটা কি পেয়ে গেলাম? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? ত্রিভুজের যে সামনে বিপরীত যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো সমান হয়। তাহলে এই কোণটা এবং এই কোণটা কি হবে? সমান উৎপন্ন হবে, তাই না? এটা পেয়ে গেলাম একটা ক্লু। আর আরেকটা ক্লু পাচ্ছি এখান থেকে, এটা কি একটা সরল রেখা। সরল রেখা মানে সরল কোণ। সরল কোণের মান কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এটা যদি 144 হয়েই যায়, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 144, তাই তো? চলো শুরু করি। ত্রিভুজ এ বি সি এর কোণ কি বলছে? এসিডি, তাই না? এসিডি সমান সমান 144 ডিগ্রি এবং এবং এসি সমান সমান বিসি বাহু, এটা আমাকে বলা আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, আগে প্রথমে এই ত্রিভুজে এই কোণটা বের করে নিতে পারি। তাহলে আমি লিখতে পারি, অতএব লিখতে পারি ত্রিভুজ এ সি বি প্লাস ত্রিভুজ এ সি ডি সমান সমান কত? 180 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা কত? 180 ডিগ্রি বলতে পারি। তার জন্য কি বললাম? এসিবি, অর্থাৎ এসিবি অর্থাৎ এই দিকটা প্লাস ওই দিকটা সমান সমান 180। তাহলে দেখো, এসিডির মান আমরা অলরেডি জানি, তাহলে আমরা লিখতে পারি কোণ এসিবি সমান সমান 180 মাইনাস কোণ এসিডি, এটা বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি কি, 180 মাইনাস এটা কত বলো? এটা এসিডির মান জানি আমরা 144 ডিগ্রি। তাহলে কত পেলাম? বাদ দিলে 36 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই জায়গাটা হচ্ছে 36 ডিগ্রি পেয়ে গেলাম। আর ডিগ্রি এলে আমাদের কি বৃত্তমান বের করতে কোনো সমস্যা হবে না, আমরা জানি। তাহলে বৃত্তমান পেয়ে গেলাম। এবার দেখবো আমরা এই কোণ দুটোর মান কত। আর যেহেতু কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটো কি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি আবার, অতএব একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা পাই। তাহলে আমরা লিখতে পারি কোণ, ওই কোণটার নাম কি? বিসিএ বিএসি প্লাস কোণ, এই কোণটার নাম নিতে পারি এবিসি প্লাস কোণ এসিবি সমান সমান কত? 180 ডিগ্রি, তাই না? আবার লিখবো, এখানে কি লিখবো? আবার দিয়ে এটা লিখলাম। তাহলে দেখো, এসিবির মান আমরা পেয়ে গেছি 36 এবং এই কোণটার মান এবং এই কোণটার মান জানি না, কিন্তু আমরা জানি কি এটা সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ, তাই না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, কোণ বিএসি প্লাস কোণ বিএসি সমান সমান 180 মাইনাস এসিবি। এবং এখানে আমরা লিখব যে কোণ বিএসি সমান সমান কোণ এবিসি, এটা আমরা লিখে দেবো যে এই কোণটা এবং এই কোণটা সমান। কারণ কি? কারণ এসি সমান সমান বিসি, এটা আমাকে বলা আছে।
তাহলে এখান থেকে এই কোণটা হয়ে গেল, তাহলে কি পেলাম, দুটো কোণ পেয়ে গেলাম। বি এ সি সমান সমান 180 মাইনাস এই কোণটার মান কত, 36, কোণটার মান কত গো, 36, তাই না? তাহলে 180 থেকে 36 যদি বাদ দিই তাহলে কত হয়ে যাবে, 144। তাহলে অতএব কত পেয়ে গেলাম, 2BAC কোণ সমান সমান 144 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে লিখতে পারি কোণ BAC সমান সমান 144/2, কারণ এই দুইটা কি ওইদিকে চলে গেল, তাই এইদিকে গুণ ছিল, ওইদিকে গেলে ভাগ হয়ে গেল। তাহলে ভাগ করলে আমরা লিখতে পারি কত, 144 মানে 72 ডিগ্রি। কত লিখতে পারি, 72 ডিগ্রি, এটা পেয়ে গেলাম। অতএব কোণ বিএসি সমান সমান 72। তাহলে বিএসি সমান সমান যদি 72 হয় তাহলে আমরা লিখতে পারি কি, কোণ এবিসি সমান সমান 72, কারণ কি এই দুটো কোণ সমান, এসি সমান সমান বিসি হয়ে গেল। তাহলে আমি দেখো সবগুলো ষষ্ঠিক মান বা বৃত্তীয় ষষ্ঠিক মান বা ডিগ্রি মান পেয়ে গেছি। এবার জাস্ট আমাকে বৃত্তীয় মান এগুলো লিখলি কাজ শেষ, তাই না? বৃত্তীয় মানগুলো লিখলি আমার কাজ শেষ। তাহলে চলো বৃত্তীয় মান লিখি। অতএব অতএব আমাকে যেহেতু বৃত্তীয় মানই চেয়েছে, দেখো বৃত্তীয় মানই চেয়েছে, তাই না? অতএব তাহলে এখান থেকে লিখতে পারি কোণ এসিবি এর বৃত্তীয় মান কত হবে বলো? বৃত্তীয় মান বের করতে হয় কি করে, π/180 ইন্টু কত, যত ডিগ্রি থাকবে তত, তাহলে কত, 36 ডিগ্রি আছে তাই 36 দিয়ে কাটলে কত আসবে গো, 5 36 180। তাহলে এটা করলে 5, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, π/5, কত লিখতে পারি, π/5, এটা হয়ে গেল। এবার আমরা এখানে লিখবো, অতএব ওটা এখানে লিখছি। অতএব এবার বলো বিএসি, কোণ বিএসি এর বৃত্তীয় মান। তোমরা ভালো করে লিখবা আর ভালো করে বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা যদি হয় বুঝতে জানতে কোনো দ্বিধা নেই, তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? বৃত্তীয় মান কত, আবার সেই π/180, আর বিএসসি কত মান পেয়েছি, ষষ্ঠিক মান 72, কত পেয়েছি, 72, তাই না? তা 72 দিয়ে আবার যদি কাটি তাহলে কত আসবে, 36 দিয়ে কাটলে কত, 2, আর এটা 5, তাহলে কত পেলাম অ্যান্সারটা, 2π/5, 2π/5। আরেকটা আছে না, আরেকটা কত, কোণ এবিসি এর বৃত্তীয় মান, সে আমরা একেবারে বের করে লিখতে পারি, অথবা এখানে লিখে দিতেও পারতাম কি, বিএসি সমান সমান এবিসি, তাই না? চলো লিখি, বেরি করি। তাহলে কত, π/80 ইন্টু 72, কাটলে কত আসবে, 5/2/5, তাহলে কত, 2π/5। এ হয়ে গেল আমার অঙ্ক। তাহলে কি আমার 3 দাগের অঙ্কের সমাধান হয়ে গেল। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্টে জানিও। চলো তোমরা টুকে নাও, আমরা আসছি পরের অঙ্কটায়। দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। তাহলে আমরা জানি কি, একটি বৃত্তের সূক্ষ্মকোণের মান, সূক্ষ্মকোণ কাকে বলে, যখন দুটি কোণের সমষ্টি, 90 ডিগ্রি হবে, মানে 90 ডিগ্রির কাছাকাছি হবে বা তার থেকে কম হবে, তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। আর আমরা স্থূলকোণ কাকে বলবো, যখন কোনো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি থেকে বেশি হবে এবং 180 ডিগ্রি থেকে কম হবে, তাকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে কি বলেছে এখানে দেখো, দুটি কিন্তু সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে এবং সূক্ষ্মকোণ দুটির অন্তর বলেছে 2/5। তাহলে আমরা বলতে পারি অতএব অতএব আমরা বলতে পারি, এটা 4 নম্বর অঙ্ক, ধরি কোণ দুটি হলো যথাক্রমে এক্স ও ওয়াই। আমরা ধরে নিলাম কোণ দুটি হলো যথাক্রমে এক্স ও ওয়াই, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি, এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। কত লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। এটা চলে এলাম 1 নম্বর শর্তে, ঠিক আছে? এটা চলে এলাম 1 নম্বর শর্তে। তাহলে আরেকটা শর্ত দেওয়া আছে কি, যেখানে আমার শর্তের পাশে তোমরা এটা লিখে রাখবে কি, এক্স হচ্ছে কি ওয়াই এর থেকে বড়, ঠিক আছে? এবং এটা হয়ে গেল 1 নম্বর শর্ত। আর আরেকটা শর্ত দেওয়া আছে, প্রদত্ত
কি দেওয়া আছে? প্রদত্ত কি x এবং y এর অন্তর কত? পাই বাই, অর্থাৎ পাই বাই 12 মানে কত? x ও y এর অন্তর কত? পাই বাই 12, পাই বাই 2 পাই বাই 5, 2 পাই বাই 5, 2 পাই বাই 5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব x মাইনাস y সমান সমান 2 পাই বাই 5। 2 পাই 5 টাকে যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসি তাহলে কি লিখবো? 2 ইন্টু পাই জায়গায় কত লিখবো? 180, নিচে কত আছে? 5। তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে কত আসবে বলো? 3 পাচ্ছে 15, কত চলে গেলো? 3 0 6। তাহলে কত পেলাম? অতএব x সমান সমান y সমান সমান 72। কত ডিগ্রি পেলাম? 72। কত পেলাম? 72 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কোন দুটি যথাক্রমে x এবং y এর আমার ষষ্ঠিক মান চেয়েছে, মানে ডিগ্রিতে মানটা চেয়েছে। এটাকে আমরা মনে করলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। কি পাই? বিয়োগ করে। কি আছে 1 নম্বর সমীকরণ? x, সরি বিয়োগ করলে হবে না, কারণ কি মাইনাস প্লাস পেয়ে গেছি, এটা যোগ করব। ঠিক আছে, যোগ করে পাই। তাহলে কি x মাইনাস y সমান সমান কত? 90, আর একটা x মাইনাস y সমান সমান 72। তাহলে এখান থেকে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান সমান কত হচ্ছে দেখো, বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 18। তাহলে x সমান সমান 18 বাই 2। x সমান সমান কত? 9। আমি কত ডিগ্রি পেলাম? 9 ডিগ্রি, অর্থাৎ 9 ডিগ্রি। তাহলে x এবং y সমান, x এর মান পেয়ে গেলাম 9 ডিগ্রি। তাহলে অতএব 1 নম্বর সমীকরণে x সমান সমান 9 বসিয়ে পাই, x সমান সমান 9 বসিয়ে পাই, তাই না? x সমান সমান 9 বসিয়ে পাই, x প্লাস y সমান সমান কত আছে দেখো? 90 ডিগ্রি আছে। এই দেখো, এটা 1 নম্বর সমীকরণ, 90 ডিগ্রি। x এর মান পেয়ে গেছি, তাহলে y সমান সমান 90 মাইনাস 9 সমান সমান 90 থেকে বাদ দিলে কত হবে গো? 81 ডিগ্রি, তাই না? y সমান সমান 81। অতএব কোণ দ্বয়ের মান হলো, একটার মান কত গো? একটার নাম হচ্ছে 9 ও 81 ডিগ্রি পেয়ে গেলাম। তোমরা টুকে নাও, খুবই সহজ অঙ্ক, খুবই মজার অঙ্ক। তোমরা ভালো করে টুকবে, কোথাও যেন ভুল না হয়, সুন্দর করে টুকে নাও। টুকা হয়ে গেলে আমরা চলে আসছি পরবর্তী অঙ্কে। দেখো এবার 5-এর অঙ্কটা কি বলছে? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 এবং দ্বিতীয় কোণটির পরিমাণ বলেছে পাই বাই 12। তাই তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তমান বের করতে হবে। একটা ত্রিভুজ দেওয়া আছে আমার কাছে এইরকম, একটা কোণ বলে দিয়েছে 65, আর একটা বলেছে পাই বাই 12, পাই বাই 12। এই কোণটার মানটা কত সেটা বের করতে হবে। কি পদ্ধতিতে বের করতে হবে? ষষ্ঠিক এবং বৃত্ত উভয় পদ্ধতিতেই আমাকে বের করতে হবে। তাহলে বের করি। 5 নম্বর অঙ্ক, ত্রিভুজটির প্রথম কোণটির মান কত গো? 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির মান পাই বাই 12। কত? পাই বাই 12। অতএব এটাকে যদি আমি ডিগ্রিতে নিয়ে আসি, 180 বাই 12 কাটাকাটি করলে কত আসবে? 15। কত আসবে? 15 ডিগ্রি। তাহলে দ্বিতীয় কোণটা আমি পেয়ে এলাম। শর্তানুসারে আমরা কি জানি? তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে কত? 180 ডিগ্রি থেকে যদি এই দুটো কোণ বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই এই কোণটার মান, তাই না? শর্তানুসারে, বা আমরা শর্তানুসারে না লিখতে পারি, অতএব তৃতীয় কোণের মান কি লিখতে পারি? 180 মাইনাস কত লিখতে পারি? 65 মাইনাস 15, তাই না? ছোট করে দিচ্ছি। তাহলে 180, এটা কত হচ্ছে? 65 আর 15 যোগ করলে কত হয় গো? 80। তাহলে 180 মাইনাস 80
সমান সমান কত পেলাম 100 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার বলো ষষ্ঠিক মান পেয়ে গেলাম, কত ষষ্ঠিক মান 100 ডিগ্রি। তাহলে অতএব বৃত্তীয় মানটাও বের করে নেব। বৃত্তীয় মান কত হবে পাই বাই 180 ইন্টু কত 100। তাহলে এটা কত কেটে গেল টুং, তাহলে কত আবার যদি কাটি 2 দিয়ে কাটি তাহলে কত 9, আর এটা 2 দিয়ে কাটলে 5। তাহলে আমরা কত পেলাম 5 পাই বাই 9। কত পেলাম 5 পাই বাই 9। 5 এর অঙ্ক শেষ। তোমরা টুকে নাও 5 এর অঙ্কটা। আমরা খুব শীঘ্রই আসছি 6 এর অঙ্কটায়। তোমরা 5 এর অঙ্কটা টুকে নাও। এবার আমরা সমাধান করব 6 নম্বর অঙ্কটা। কি বলছে যে দুটি কোণের সমষ্টি 135 এবং তাদের অন্তর পাই বাই 12 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তমান কত সেটা বের করতে হবে। দুটি কোণ মানে এটাও সেই কি, এটাও কি ষষ্ঠী কোণের সমষ্টি। তাহলে আমরা বলতে পারি 6 নম্বর ধরি ধরি কোণ দুটি হলো যথাক্রমে, কোণ দুটি হলো যথাক্রমে এক্স ও ওয়াই। কত ধরলাম এক্স ও ওয়াই। অতএব কি বলেছে কোণ দুটির সমষ্টি বলেছে কত 35। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান কত 135। এবং কি বলেছে তাদের কি বলেছে অন্তর, তাহলে এক্স এটাকে ধরে নাও কি 1 নম্বর, আর একটি হলো অন্তর এক্স মাইনাস ওয়াই সমান সমান পাই বাই 12। এটা বলে দিয়েছে অঙ্কে পাই বাই 12। তাহলে পাই বাই 12টাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কত হবে 180 বাই 12, কাটাকাটি করলে কত আসবে 15। এটা পেয়ে গেলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা x প্লাস y সমান সমান পেলাম 135 আর x মাইনাস y সমান সমান পেলাম 15 ডিগ্রি। তাহলে এবার এই কোণ দুটির আমাদের বৃত্তীয় এবং ষষ্ঠী মান বের করি। অতএব 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, তাই না? বিয়োগ করে পাই কি লিখবো বলো x প্লাস y, সরি বিয়োগ করলে হবে না, সরি 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 যেহেতু বিয়োগ অলরেডি আছে তাহলে কি করতে হবে যোগ, তাই না? বিয়োগ করলে কি হবে মাইনাস মাইনাস প্লাস 135 আর এটা কত x মাইনাস y সমান সমান কত 15। তাহলে কি এটা কেটে গেল, তাহলে কত পেলাম 2x সমান সমান কত 150। কত পেলাম 150 ডিগ্রি। তাহলে x সমান সমান কত 150 বাই 2। তাহলে x সমান সমান কত হলো 75। কত ডিগ্রি হলো 75 ডিগ্রি। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান সমান 75 ডিগ্রি বসিয়ে পাই কি পাই x প্লাস y সমান সমান কত 135, তাই না? 100 কত 35। তাহলে এখান থেকে লিখতে পারি x এর মান তো জানি y সমান সমান 135 মাইনাস 75। তাহলে 135 থেকে যদি 75 বাদ দিই তাহলে কত থাকবে 60 ডিগ্রি। কত থাকবে 60 ডিগ্রি। তাহলে আমরা x এবং y এর ষষ্ঠিক মান পেয়ে গেলাম। অতএব বৃত্তীয় মান বের করতে হবে। অতএব প্রথম কোণটির বৃত্তীয় মান, তাহলে কত হবে বৃত্তীয় মান পাই বাই 180 ইন্টু কত 75। কত 75। 75 কে এটাকে কাটি কত দিয়ে কাটবে 15 দিয়ে কাটতে পারি। 15 দিয়ে কাটতে কত হবে 12, আর এটা দিয়ে 15 দিয়ে কাটলে কত হবে 5 15 75। তাহলে অ্যান্সারটা কত পেলাম 5 পাই বাই 12। কত পেলাম তাহলে x এর মানটা বৃত্তীয় মানটা কত চলে এলো 5 পাই বাই 12। এবং লিখো দ্বিতীয় কোণটি, দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান তাহলে কত পাই বাই 180 ইন্টু কত 60, কাটাকাটি করলে কত 3। অ্যান্সারটা কত পেলাম পাই বাই 3। অ্যান্সারটা কত পেলাম পাই বাই 3। তাহলে দেখো আমার x এবং y এর ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান উভয় চলে এসেছে। তোমরা টুকে নাও। আমরা আসছি এবার পরবর্তী অঙ্কে।
এবার আমরা দেখব 7 নম্বর অঙ্কটা। বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান কত হবে সেটা লিখতে হবে। তিনটি কোণের অনুপাত বলে দিয়েছে, তাই না? তাহলে আমি ধরি 7 নম্বর অঙ্কটা। ধরি ত্রিভুজের তিনটি কোণ হলো যথাক্রমে কত বলতে পারি, 2x, 3x এবং 4x, 3x এবং 4x হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি শর্তানুসারে, তিনটি করে যোগফল কত হয় গো, 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, কিসে মেয়েছে মানটা চেয়েছে বৃত্তীয় মানটা, তাই না? তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান কত, পাই। 180 ডিগ্রি মানে পাই, যেহেতু বৃত্তীয়তে চেয়েছে তাই পাই লিখলাম। যদি ষষ্ঠীকে বলতো তাহলে কত লিখতাম, 180 ডিগ্রি। তাহলে এটা যোগ করি, কত হচ্ছে 7 আর 9, কত হচ্ছে 9x সমান সমান পাই। কত পেলাম, 9x সমান সমান পাই। তাহলে x সমান সমান কত এলো, পাই/9। কত পেলাম, x সমান সমান এলো পাই/9। তাহলে এখানে বলো এই যে তিনটে কোণ আছে সবথেকে বড় কোণটা হওয়ার চান্স বেশি এটা, কারণ এটা 4x। অতএব বৃহত্তম কোণটির কি মান, বৃত্তীয় মান, তাই না? বৃত্তীয় মানই চেয়েছে, বৃত্তীয় মান। তাহলে কত লিখবো বলো, 4x। 4 তো পেয়ে গেলাম, আর x সমান সমান কত পেয়েছি, পাই/9। তাহলে অ্যান্সারটা কত হলো, 4π/9। বৃত্তমান চলে এলো 4π/9। আমাদের 7 অঙ্ক সমাধান কমপ্লিট। আমরা চলে আসবো 8 অঙ্কে, তোমরা টুকে নাও। স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও তোমরা। আমরা চলে আসবো এবার 8 দাগের অঙ্কটায়। 8 দাগের অঙ্কটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং ওই বৃত্তে 5.5 সেমি ব্যাসার্ধের বৃত্তচাপ দেওয়া আছে, তাই না? তাহলে এটা মনে করো একটা বৃত্ত তৈরি হচ্ছে, এই পর্যন্ত বৃত্তচাপ গেল, এখান থেকে প্রাইমারি অন্তিম, ঠিক আছে? এটা আর সমান সমান কত বলেছে, 28, আর এটা কত বলেছে 5.5 সেমি। আর আমরা জানি কি থিটা সমান সমান s/r, কত s/r, এটা আমরা জানি। s সমান সমান কত বলো, উপরে 5.5 আর এটা r সমান সমান 28, এটা লিখে ফেললাম। বলেছে যদি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি হয় এবং ওই বৃত্তে 5.5 সেমি ব্যাসার্ধের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তমান কত, অর্থাৎ এই যে কেন্দ্র কোণ আছে তার বৃত্তমানটা কত বের করতে হবে। আমরা এটা কিসে বের করলাম, এটা বের করলাম ষষ্ঠিক বা ডিগ্রি পদ্ধতিতে। তাহলে বৃত্তমানটা বের করতে হবে, 8 নম্বর অঙ্ক, তাই না? বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 28 সেমি এবং বৃত্তের চাপ কত, বৃত্তের চাপ সমান সমান 5.5 সেমি, তাই না? অতএব থিটা সমান সমান 5/5 বাই কত, 28, তাই না? তাহলে আমি যদি দশমিকটা তুলি এখানে কত আসবে, 10। এটা যদি কাটি পাশ দিয়ে তাহলে কত আসবে 2, আর এটা কত আসবে 11, 5 11 55। তাহলে থিটা সমান সমান কত পেলাম, 11/2, আর এটা কত 56, 28 দুগুণে 56। তাহলে থিটার মান পেয়ে গেলাম, এটা কিছু পেলাম ডিগ্রিতে, তাই না? তাই ডিগ্রিতে পেলে তো হবে না, সেটাকে আবার বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। অতএব বৃত্তীয় পদ্ধতিতে মান, তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান কি করে, পাই/180 ইন্টু যত আছে 11/56, এটা লিখতে পারি। আর একটা তোমাদের শর্ত বলেছিলাম, যখন আমি ওই প্রথম অধ্যায় প্রথম যে পার্টটা বানিয়েছি সেখানে আমি তোমাদের বলেছিলাম কি এইরকম যখন অঙ্ক পাবো আমাদের যে ষষ্ঠিক মানটা আসবে সেটার ক্ষেত্রে তোমরা কি করবা, এই যে 180 ডিগ্রি আছে সেখানে তোমরা 180 ডিগ্রি সমান সমান আমরা জানি কি 180 ডিগ্রি সমান সমান পাই। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি সমান সমান পাই মান কত, 22/7। তাহলে 180 ডিগ্রির জায়গায় তোমরা 22/7 এই কথাটা লিখবে, কারণ এটা আমরা কি পরিমিতি থেকে জানি। চলো লিখছি, পাই জায়গায় পাই রাখলাম, কারণ বৃত্তমান বের করতে গেলে পাই রাখতেই হবে। তাহলে পাই রেখে দিলাম, আর 80 জায়গায় কত লিখবো,
22/7 ইন্টু 11/56, এটা হয়ে গেল। তাহলে আমি যদি এটাকে উল্টে দিই তাহলে কোথায় চলে যাবে, 7 ইন্টু পাই ইন্টু 11, নিচে কত আসবে 22 ইন্টু 56, কত আসবে 22 ইন্টু 56। আমি এবার যদি কাটি এটা 2 দিয়ে তাহলে কত এলো, 11 দুগুনি 22, 27টে 56, 27টে 56, তাহলে উপরে কত পেলাম পাই আর নিচে কত পেলাম 8 দুগুণে 16। অ্যান্সারটা কত হলো পাই/16 বা পাই রেডিয়ান/16। আমাদের 8-এর অঙ্কটা কমপ্লিট, তোমরা 8-এর অঙ্কটা লিখে নাও। আমরা চলে আসছি পরবর্তী 9-এর অঙ্কেরটা। 9 অঙ্কটা বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রকে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান কত সেটা বের করতে হবে বা বৃত্তীয় মানটা করতে হবে। ঠিক আছে, যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের চাপ, তাহলে কি একটা এখানে দিলাম, একটা এইখানে চাপ নিলাম, চাপটা হলো ধরো সাপোজ 5, আর একটা চাপ নিলাম এই পর্যন্ত এলো। ঠিক আছে, এটা হলো 2, প্রথমটা হয়েছিল 5, পরেরটা হলো 2। তাহলে অতএব আমরা বলতে পারি 5:2 সমান সমান কত, দেখো প্রথমটার মান কিন্তু আমাকে বলেছে না বলেনি, প্রথমটাকে ধরে নিলাম x, দ্বিতীয়টাকে ধরে নিলাম 30, তাহলে আমরা এটা লিখতে পারি কি 5:2 সমান সমান x:30। তাহলে চলো এটা কত 9, ধরি ধরি প্রথম কোণটির মান x, কত ধরলাম x, অতএব আমরা কি লিখতে পারি x/30 সমান সমান কত লিখতে পারি 5/2। তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি 2x সমান সমান 5×3=150। তাহলে x সমান সমান কত আসছে 150/2, x এর মান কত পেলাম 75 ডিগ্রি। তাহলে x এর মান 75, মানে 5 সমান সমান 75 এবং 2 সমান সমান কত 30 বলেই দিয়েছে। তাহলে 75 এবং 30, প্রথম কোণটির মান কত হলো 75, এটা কিসে পেয়ে গেলাম ষষ্ঠিক পদ্ধতি বা ডিগ্রি পদ্ধতি। তাহলে অতএব এবার বৃত্তীয় পদ্ধতি বের করবো, বৃত্তীয় মান 75 এর বৃত্তীয় মান কত হবে গো পাই/180 ইন্টু 75, তাই না, কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে কত 5×15 75, আর 5 দিয়ে এটা কাটলে কত 36, কত 36, আর কি কাটছে দেখো, আর কাটছে, আর কাটছে, আর দেখো তোমরা কাটছে কি, তোমরা নিজেও চেষ্টা করো। আবার দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, তাই না, 3 দিয়ে কাটলে কত এটা 5, আর এটা 3 দিয়ে কাটলে কত 12, তাহলে কত পেলাম অ্যান্সার 5π/12। তাহলে বৃত্তীয় মান কত পেলাম 5π/12 এবং ষষ্ঠীর মান কত পেয়েছিলাম 75 ডিগ্রি। আমার 9 দাগেরটা হয়ে গেল। এবার আসবো আমরা 10-এর দাগের অঙ্কটা, তোমরা টুকে নাও 9-এর দাগের অঙ্কটা। এবার আমরা আসবো 10-এর দাগের অঙ্কটা, ভালো করে টুকো, কোথাও যেন ভুল না হয়, মিস্টেক না হয়, আর কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের সেই অনুপাতে সেই হিসাবে আমরা আবার অন্য কোনো পর্ব নিয়ে আসবো। এবার আমরা দেখবো 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কে কি বলেছে, বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 কোণ 1/12 কোণ উৎপন্ন করেছে, কোণটি কোন দিকে কতবার আবর্তন করেছে। তোমাদের এর আগে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম পাঠটিতে আলোচনা করেছিলাম, যখন একটি বৃত্ত এই দিক থেকে কোণ উৎপন্ন করবে তখন সেটাকে আমরা বলবো ধনাত্মক, কি বলবো ধনাত্মক, আর যখন এই নিচ দিক থেকে যাবে তখন সেটাকে আমরা কি বলবো ঋণাত্মক, কি বলবো ঋণাত্মক। তাহলে এটা কি আছে ঋণাত্মক, মানে কি এটা নিচে, আর ওপরে যখন যায় তখন কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর নিচে যখন আসে তখন ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার অপোজিট দিকে মানে বিপরীত দিকে যদি হয় তাহলে ধনাত্মক। আর আমরা জানি ধরো সাপোজ এইখান থেকে যাত্রা শুরু হলো, কেন্দ্রবিন্দু এটা, একটা বৃত্ত এই ঘুরে এলো এখানে এলো, তাহলে কত এলো বলো 180 ডিগ্রি বা পাই বলতে পারি। এইখান থেকে যদি আবার এই পর্যন্ত আসে তাহলে কত হবে 2π।
2 পাই মানে কত 360 ডিগ্রি। তাহলে একবার যদি একটা ঘড়ির কাঁটা চক্কর লাগাই তাহলে মোট কতটা পথ সে অতিক্রম করছে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে দুবার যদি চক্কর লাগাই তাহলে কত ডিগ্রি হচ্ছে 4 পাই বা 720 ডিগ্রি। যদি তিনবার লাগাই তাহলে কত 6 পাই। এইভাবেই চলতে থাকবে। তাহলে অঙ্কটা দেখো, দেখাই 10-এরটা কি বলছে, -5.5 এটা আছে অঙ্ক। তাহলে এটাকে আমি কি বলেছিলাম, এক পাকের জন্য 2 পাই। তাহলে আমার কত আছে 5 পাই তো অলরেডি আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি -2 পাই, এক পাক হয়ে গেল, আবার 2 পাই দু পাক হয়ে গেল, তাহলে 2 পাই 2 পাই 2 পাই 4 পাই, 5 পাইয়ের মধ্যে এটা চলে গেল। তাহলে আবার কত পড়ে থাকলো 1.1/12 এটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি -2 পাই প্লাস 2 পাই, তাই না? দেখো এক পাক 2 পাক হয়ে গেল। এবার এটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করছি, তাহলে পূর্ণটা ভাঙি, 12 আর একে 13/12, আর পায়ের জন্য আমরা কত লিখতে পারি 180 ডিগ্রি, তাই না? তাহলে এখানে লিখতে পারি -2 পাই প্লাস 2 পাই, এবার যদি কাটি কত 15, তার পনেরো কত 195 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলছে কি তারপরে আবর্তন করেছে, তারপরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা লিখতে পারি অতএব ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, যেহেতু ঋণাত্মক বা নেগেটিভ, কি ঘড়ির কাঁটার দিকে কত পাক 2 পাক, 2 পাক কি করেছে পূর্ণ করেছে, তাই না? পূর্ণ আবর্তন করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই হয়ে গেল সমাধান। 10-এর দাগের অঙ্কটা সমাধান হয়ে গেল। তোমরা টুকে নাও, যদি বুঝতে অসুবিধা হয় আবার জানিও। এবার চলে আসছি আমরা তারপরে, অর্থাৎ 10-এর পরে 11-র অঙ্কটায়। তাহলে শুরু করে চলো 11-র অঙ্ক, তোমরা পজ করে টুকে নিও। এবার 11 দাগের অঙ্কটা বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্বর্তী কোণ এবিসি সমান সমান 45। তাহলে এবিসি এর সমদ্বিখণ্ডিত এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিডি, বিএডি, সিবিডি ও বিসিডি এর মান কত, বৃত্তীয় মান কত জানতে চেয়েছে, বৃত্তীয় মান, তাই না? তাহলে আমরা ধরো এটা মনে করলাম একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এটা মনে করলাম এটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি, ঠিক আছে? এই কোণটা বলেছে কত 45 ডিগ্রি, ঠিক আছে? 45 ডিগ্রি বলে দিয়েছে এবং বলেছে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, মানে এইখান থেকে একটা লম্ব এসে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে? ছেদ করে, তাহলে এখান থেকে এবিডি উৎপন্ন হয়েছে, দেখো এবিডি, অর্থাৎ এখানে 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, এই 4 নম্বর কোণ, এই 4টি কোণের মান আমার কাছে জানতে চেয়েছে, তাই না? তাহলে এই টোটালটা যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে কি, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। এটা যদি 45 হয় তাহলে তিনটি কোণের সমষ্টি কত, আমরা চলো দেখি। 11 নম্বর অঙ্কটা বলছে এ বি সি ত্রিভুজের কি বলেছে দেখো, কোণ এ বি সি সমান সমান 45 ডিগ্রি, তাই না? এবং কি বলেছে সমদ্বিবাহু মানে এ বি সমান সমান বিসি বাহু। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, অতএব আমরা লিখতে পারি এ বি ডি মানে এই কোণটা এ বি ডি, এই কোণটা সমান সমান কি লিখতে পারি বলো, এ বি সি কোণ এবিসি বাই 2। এবিসি মানে কত 45/2, তাহলে এবিডি সমান সমান পেয়ে গেলাম 45/2, অতএব কোণ, দেখো এবার এই কোণটার মান এবিডি পেয়ে গেলাম, এবিডি পেয়ে গেলাম, বিএডি এটা বাদ, এবার কি বলেছে আর সিবিডি, এবার সিবিডি আমরা কি লিখতে পারি সিবিডি, অর্থাৎ এই কোণটা 2 নম্বর কোণটা কত লিখে বলেছে, এটা কত হবে 45/2 হবে, কারণ কি কোণ এ বি ডি সমান সমান কি কোণ সিবিডি, তাই না? যেহেতু এই কোণটা এবং এই কোণটা যেহেতু সমান, তাহলে ওপরে এই দিকটা যদি 45/2 হয় এটাও তো 45/2 হবে, তাই না? অতএব 45/2 হয়ে গেল। চলো এর বৃত্তীয় মান বের করে নিই, বৃত্তীয়
মান। তাহলে বৃত্তমান কত হবে π/180 ইন্টু কত 45/2। তাহলে 80 দিয়ে কাটলে কত 45 4। তাহলে কত পেলাম π/8। কত পেলাম π/8। তাহলে এটাও অতএব এরও বৃত্তমান কত হবে, এরও বৃত্তমান কত হবে, বৃত্তমান হবে একই সমানই হবে, তাই না? তাহলে π/180 ইন্টু 45/2, এটা দিয়ে কাটলে কত 4। তাহলে কত হলো π/4 দুগুণে 8। এরও মান পেয়ে গেলাম, অর্থাৎ দুটো কোণের বৃত্তমান আমার কাছে অলরেডি চলে এলো। চলো এবার 3 নাম্বার কোণ, অর্থাৎ এই কোণটার বৃত্তমান বের করি। আগে এই কোণটার মান বের করি, তারপরে আমরা কি জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি, আবার লিখতে পারি কি, লিখতে পারি কি কোণ CAB, কোণ CAB বা BAD, BAD লিখছি, ঠিক আছে, BAD প্লাস BAD প্লাস CBD বা CBD BAD বা BAD হয়ে গেল, বা BCD বা BCD প্লাস এবার উপরে কোনটা ABC সমান সমান কত 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি ওটা হয়ে যায়, তাহলে চলো একবারে বৃত্তমানটা বের করে দিই। 180 ডিগ্রি লিখতে পারি বা পাই লিখতে পারি। তাহলে আমি কি বলেছি, এই কোণটা এবং এই কোণটা সমান, কারণ এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ BAD প্লাস কোণ BAD সমান সমান পাই। এটা কত 45, এই তো এটা কত 45 ডিগ্রি বলেছে। 45 ডিগ্রি, 45 এর মান কত হবে, 45 মানে কত হবে, কাটাকাটি করলে কত আসবে π/4। কত আসবে π/4 কত আসবে 45 ডিগ্রির বৃত্তীয় কত π/4। তাহলে ABC ওদিকে চলে গেল, তাহলে π/4 হয়ে গেল। তাহলে π/4 মানে 145 ডিগ্রি মানে π/4। তাহলে এটা হয়ে গেল 2 কোণ BAD সমান সমান, এটা যদি লসাগু করি 4 পাই মাইনাস পাই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3π/4 2 BAD সমান সমান 3π/4। তাহলে অতএব BAD সমান সমান 3π/4 ইন্টু এই টুটা নিচে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি 3π/8। কত পেলাম কোণের মান, তাহলে BAD সমান সমান কত পেলাম 3π/8। কেন দুটো BAD হয়ে গেল, কারণ দেখো আমরা এখানে লিখতে পারি কোণ BAC সমান সমান কোণ BAD, তাই না? যেহেতু এই কোণটা আর এই কোণটা তো সমান, তাহলে আমরা এটা লিখতে পারি না। ওটা যদি BAD হয়, তা যদি হয় 3π/8, তাহলে বলো এটা কত হবে, কোণ BCD সমান সমান কত, এটা হবে 3π/8। অঙ্ক হয়ে গেল আমার। 11 নম্বর অঙ্কটা ডান, তোমরা টুকে নাও। 11 নম্বর অঙ্ক শেষ, তোমরা টুকে নাও। এবার চলে যাব আমরা 12 নম্বর অঙ্কে। 11 নম্বর হয়ে গেল, এবার চলে যাব 12 নম্বর অঙ্কে। বারো নম্বর অঙ্ক কি বলছে, বলছে ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে CA সমান সমান BC হয়। তাহলে AE যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলি বৃত্তমান নির্ণয় করি। অর্থাৎ ABC একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যার তিনটি বাহুই সমান, ঠিক আছে। এরকম একটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। ত্রিভুজের BC ভূমিকে মানে এই দেখো BC, এটা হচ্ছে BC, এটা হচ্ছে A, BC বাহুকে এরকম বাড়িয়ে দিলাম, ঠিক আছে। বাড়িয়ে দিলাম কত পর্যন্ত, ই পর্যন্ত বাড়ালাম, বেশ করেছি, বাড়িয়েছি। এবার বলছে CE সমান সমান BC, CE সমান সমান BC, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান সমান নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং এই যুক্ত করলাম, এবং এই অর্থাৎ এইটাকে এই যুক্ত করলাম, মানে এইরকম ভাবে যুক্ত করলাম, ঠিক আছে। যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলির মান বের করতে হবে। ACE অর্থাৎ AC, এখানে দেখো, এখানে প্রথমে 1 নম্বর
ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের যে কোণগুলো হয়েছে উৎপন্ন, সেগুলোর আমাকে বৃত্তীয় মান বের করতে হবে। ভেরি গুড, বৃত্তীয় মান বের করবো। তাতে কি আছে, তাহলে আমি প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আগে একটা দৃষ্টিপাত আলোচনা করছি। দেখো, এটা যেহেতু কি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি, প্রতিটা কোণ 60 ডিগ্রি। কত কোণ? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? π/3। 60 ডিগ্রি মানে সব 60 ডিগ্রি, এগুলো কত? সব 60। আর 60 ডিগ্রি সমান সমান কত জানি? π/180 ইন্টু 60। তাহলে কাটাকাটি করলে কত আসবে? π/3। তাহলে এই কোণটার মান কত পেয়ে গেলাম? π/3। তাহলে এটা কি একটা সরল কোণ তো, তাহলে এই জায়গাটার মান কত হবে বলো? 180 মানে পাই মাইনাস π/3, তাই না? আর এই কোণটা বলেছে, দেখো এই বাহুটা আর এই বাহুটাও সমান, অঙ্কে বলে দিয়েছে। তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কি হবে? এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে চলো আমরা লিখবো এবার 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক মন দিয়ে বুঝবা, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব প্রতিটি কোণ 60 ডিগ্রি বা π/3, π/3 হয়ে গেল। 60 ডিগ্রি বা π/3। এবং অঙ্কে বলেছে প্রদত্ত, মানে অঙ্কে বলেই দিয়েছে, কি বলেছে? কি এ সি সমান সমান সিই সমান সমান বিসি বাহু, তাই না? বিসি বাহু, এগুলো সব সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, অতএব আমরা এখান থেকে বলতে পারি কোণ এসিই প্লাস কোণ এসিবি, অর্থাৎ এইটা, এই কোণটা, ওই দিককার বড় কোণটা প্লাস এই দিককার কোণটা সমান সমান কত? 180 ডিগ্রি বা পাই। তাহলে দেখো এসি কি, এই কোণটা 60 ডিগ্রি। এসি মানে ওই দিকটা, ওই দিকটার মানটা আমরা কত জানি না, তাহলে আমরা রেখে দিলাম এসিইটা রেখে দিলাম, কারণ ওই মানটা আমরা জানি না, বের করছি। চলো, তাহলে এটার মান জানি আমরা, এটার মান কত? এসিবি মানে কি, এই দিককার কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত? π/3 সমান সমান পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ সিই সমান সমান পাই মাইনাস π/3। লসাগু কত? 3, 3π/ মাইনাস পাই, বাদ দিলে কত? 2π/3। আমরা কত পেয়ে গেলাম? 2π/3, মানে এইটাকে পেয়ে গেলাম 2π/3। ভেরি গুড। তাহলে এখানে কত পেলাম? এটা পেয়ে গেলাম এসি, অর্থাৎ এই কোণটা সমান সমান পেয়ে গেলাম, এই কোণটা সমান সমান পেয়ে গেলাম 2π/3। ভেরি গুড, পেয়ে গেলাম। তাহলে এই কোণটা যদি হয় এটা, এই কোণটা কত হবে? এই কোণটা কি সমান তো আমরা জানি, কারণ কি ত্রিভুজ ওটা সমদ্বিবাহু ত্রিভুজ তো, কারণ এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? বিপরীতে যে কোণগুলো উৎপন্ন হয় তারা কি হয়? পরস্পরের সমান হয়। তাহলে আমি লিখতে পারি কি, কোণ সিএই প্লাস কোণ এইসি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা প্লাস কোণ এসিই সমান সমান কত? 180 ডিগ্রি বা পাই, কারণ তিনটে কোণের সমষ্টি পাই। তাহলে এখান থেকে লিখতে এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ 2CAE, কারণ কি এটা এবং এটা সমান। তাহলে এটা আর এটা কি হলো? একটা হয়ে গেল 2C সমান সমান পাই মাইনাস এটা কোণটার মান কত? 2π/3, 2π/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ CAE সমান সমান কত? 3π মাইনাস 2π, বাদ দিলে কত? π/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? CAE, অর্থাৎ এই কোণ সমান সমান কত? 2 তো আছে এখানে, 2 চলে যাবে এদিকে, তাহলে π/3 লিখছি। চলো, π/3 ইন্টু 1 এর 2, তাহলে কত পেলাম? π/6। কত পেলাম? π/6। তাহলে CAE, অর্থাৎ এই কোণটা যদি π/6 হয়, তাহলে এই কোণটা π/6 হবে। অতএব কোণ AEC সমান সমান π/6, কারণ কি কোণ CAE সমান সমান কোণ AEC। এই হয়ে গেল অঙ্ক। তাহলে দেখো আমার কি তিনটে কোণের কি হলো? সব বৃত্তমান চলে এসছে, আমার হয়ে গেল। এবার আসবো আমরা 13 নম্বর অঙ্কটায়। তোমরা ততক্ষণ অঙ্কটা টুকে নাও।
আমরা চলে আসবো 13 নম্বর অঙ্কটায়। 13 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, করছি। বলছে কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাণ যথাক্রমে π/3, 5/6 এবং চতুর্থ কোণটির ষষ্ঠীম বৃত্তমান বের করতে হবে, তাই না? চলো বের করি, এটা মিটাচ্ছি। এবার 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা বলছে এই 3টি কোণ, অর্থাৎ একটা চতুর্ভুজ, কি একটা চতুর্ভুজ, এইরকম একটা কি চতুর্ভুজ ধরে নাও। চতুর্ভুজের 3টি কোণের মান দেওয়া আছে। একটা মান দেওয়া আছে কত, π/3, একটা কত আছে π/5π/6, আর একটা কত আছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? আমরা কি জানি, 4টে কোণের সমষ্টি কত, 360। 360 থেকে যদি 3টে বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল, তাই না? তাহলে আমরা লিখতে পারি, কি বলেছে, চতুর্থ কোণটা ষষ্ঠী এবং বৃত্তমান বের করতে হবে। যে কোনো একটা বের করতে পারলে হয়ে যাবে, তাই না? তাহলে আমরা চলো বের করি। অতএব এটা 13 নম্বর অঙ্ক। ধরি প্রথম কোণটির কি বলেছে, বৃত্তীয় মান কত, π/3। দ্বিতীয় কোণটির বৃত্তীয় মান কত, 5π/6, ভেরি গুড। এবং তৃতীয় কোণটির বৃত্তমান কত, বৃত্তমান কিন্তু দেয়া নেই, কত আছে 90 ডিগ্রি। তাহলে 90 কে আমরা বৃত্ত বানাবো, 90 কে বৃত্ত বানিয়ে দিলাম, তাহলে কত আসবে π/2। এটা কাটলে কত, 2, তো তাহলে π/2। দেখো 3টি কোণের বৃত্তমান চলে এসেছে। অতএব আমরা কি লিখতে পারি, চতুর্থ কোণটির বৃত্তীয় মান, তাই না? তাহলে বৃত্তীয় মান কিভাবে বের করব, বৃত্তমান কি আগে বলো, 4টি কোণের সমষ্টি কত, 2π। পাই মানে কত, 380, 360 ডিগ্রি হলো। 2π থেকে কি করবো, এই 3টে বাদ দিয়ে দেবো। কি বাদ দেবো, π/3 মাইনাস 5π/6 মাইনাস π/2 বাদ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো লসক কত আসছে বলো, 6। কত আসছে, 6। তাহলে 6 দিয়ে এটা বাদ গুণ করি কত, 12π মাইনাস কত আসবে, 2π মাইনাস 5π মাইনাস 3π, তাই না? তাহলে 12, এটা হচ্ছে 2 7 10, তাহলে হচ্ছে 12π মাইনাস 10π/6, তাহলে কত, 2π/6। কাটাকাটি করলে কত, কত 3, π/3। তাহলে এই কোণটার মান কত পেলাম আমরা, π/3। আমরা বৃত্তীয় মান পেয়ে গেলাম। অতএব ষষ্ঠিক মান কত হবে, তাহলে বলো, পায়ের মান কত, 180, 3 দিয়ে কাটলে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা ওটা কত পেলাম, 60 ডিগ্রি। কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। দেখো আমার 13 নম্বর অঙ্কটারও সমাধান হয়ে গেল। আজকে তোমাদের এই দেখো 3 থেকে 13 অর্থাৎ 10টা অঙ্ক করে দেখালাম। যদি তোমাদের ভালো লাগে আমার সঙ্গে অঙ্ক করতে, অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে যেও। আমাদের চ্যানেলের নাম গণিত সফর। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো।